হ্যালো বন্ধুরা, চলে এসেছি চলো একটা নিত্য নতুন একদম ইউনিক রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু গাজর আর সঙ্গে কিন্তু নারকেল কুচিয়ে আছে। তো আমি কতটা কী নিয়েছি না নিয়েছি সব কিন্তু তোমাদের সঙ্গে লিখে দিয়েছি, এখানে দেখে নেবে তোমরা বন্ধুরা। সুজি আছে, চিনি আছে, আর একটু এলাচ গুঁড়ো, আর এখানে কাজু কিশমিশ আর একটু সাদা তেল আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি শুরু করে দিই আজকে রেসিপিটা। আজকে কিন্তু কেক হবে, ঠিক আছে বন্ধুরা। আশা করি এই রেসিপিটা কিন্তু কেউ আজ পর্যন্ত করেনি। তো জাস্ট তোমরা একটুখানি ট্রাই করবে, আশা করি এত টেস্ট হবে বন্ধুরা, তোমরা ধারণা করতে পারবে না। খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কিন্তু আমি পরপর সব দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, পরপর করে সব দিয়ে দিচ্ছি আমি। তো দেখো, আমি দুধটা কিন্তু একটু গরম নেব, জানো তো বন্ধুরা, দুধটা গরম না নিলে কিন্তু সুজিটা ভালো মতন করে সেদ্ধ হবে না। মানে এটা তো আর ওভেনে বসবে না, প্রথম লাস্টে বসবে। সেই জন্য বললাম তোমাদের দুধটা কিন্তু একটু গরম নেবে। তো দেখো, আমি দুধটা নিয়ে চিনি সুজি সব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, মাত্র 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে বন্ধুরা, 30 মিনিট পর দেখো আমি নিয়ে চলে এসেছি। 30 মিনিট পর দেখো, ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের। সুজিটা কিন্তু একদম মানে সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। দেখো, এর মধ্যে কিন্তু আমি নারকেল আর গাজরটা দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা, বারবার বলছি একবার তোমরা ট্রাই করো বাড়িতে। তো একদমই নিত্য নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আজ পর্যন্ত হয়তো কেউ করেনি, আমি করছি। তো চলো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা সবাই সঙ্গে থাকবে, পুরো ভিডিও একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদেরই ভালো হবে। কেউ যদি একটু মিস করে বা কেটে দাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে রেসিপিটা। তো দেখো, আমি হাত দিয়ে ভালো করে মাখাচ্ছি, যেহেতু এটা হলো না ওর দিয়ে। আমি হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি, যাতে কোনো দিকে কোনো কিছু না থাকে, ভালো করে সব যেন কোনো জন্য সব ভালো করে মিক্সটা হয়। তো দেখতেই পাচ্ছ ভালো মতন করে নাড়াচাড়া করছি। তোমরা কেমন আছো বন্ধুরা, অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো দেখো, আমি আবার কিন্তু তেল দিয়ে দেবো, মানে 1 বাটি না, একটু কম দেবো আমি, ঠিক আছে, হাফ বাটিও একটু কম দেবো, মাত্র 2 চামচ। ঠিক আছে বন্ধুরা, 2 চামচ তোমরা তেল দেবে। তো দেখতে পাচ্ছ তেলটা দেওয়ার পরে এবার আবার আমি নাড়াচাড়া করবো ভালো করে সুন্দরভাবে। খুব ভালো করে মিক্সটা করতে হবে বন্ধুরা, বারবার বলছি, মিক্স যত ভালো করে করবে কেকটা তো সুন্দর হবে, টেস্ট হবে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে মাখছি, দেখতে পাচ্ছ তোমরা। একদমই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, তোমরা সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখো। দেখো, খুব ভালো করে একদম খুব যতটা পারবে তত রকম ধরে প্রায় 10-15 মিনিট ভালো করে মিক্স করে মাখিয়ে মানে মেখে নেবে এটাকে। তো দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো মতন করে মেখে নিচ্ছি। যতটা মাখবে ততটা খেতে কিন্তু খুব টেস্ট হবে। তো দেখো, আর ততটাই কিন্তু কেকটা সুন্দর হবে। দেখো, আমি অনেকক্ষণ ধরে কিন্তু মাখছি বন্ধুরা, ঠিক আছে, তোমরা দেরিভাবে অনেকক্ষণ ধরে মাখবে। দেখো কালারটা কত সুন্দর এসছে। সামান্য একটু বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তোমাদের সঙ্গে বলা হয়নি, সামান্য একটু 1 চিমটি হলুদ দেবে কালারটা সুন্দর হওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি 1 চিমটি হলুদ দিয়েছি। তো চলো আবার ঢাকা দিয়ে রেখে দিই, মাত্র 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, আমি যে কেকটা তৈরি করবো, যে কন্টেনারের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতন ঘি চারিদিকে মাখিয়ে নেব, যাতে কোনো দিকে যেন না লেগে যায় কেকের বাটিটার মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর করে একটু মাখিয়ে নেবে চারিপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে। সত্যি বলছি বন্ধুরা, মুখে দিলে একদম গলে যাচ্ছিলো কেকটা, এত টেস্ট। সেজন্য তোমাদের বলছি বারবার এই কেকটা অন্তত ট্রাই করো তোমরা সবাই। দেখো, ডিসেম্বর মাস মানে কিন্তু কেকের সিজন। তো দেখো, কেকের সিজন নিয়ে প্রথমে কিন্তু তোমরা ডিসেম্বর মাসের প্রথমেই তোমাদের নিয়ে চলে এসেছে। দেখো, আমি কিন্তু 2-3টে কিন্তু আমি গুড় নিয়েছি, পাটালি গুড়, এটা কিন্তু কালারটা ভালো আসার জন্য, আর কিচ্ছু না, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও নিতে পারো। তো দেখো, আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার বেকিং সোডা দুটোই লাগবে বন্ধুরা, আমি কিন্তু একসঙ্গে নিয়ে নিয়েছি। দেখো, আর একটু লাগবে বলে আমি দিয়ে দিলাম। এই দেখো, দুটোই আমি আলাদাভাবে দিয়ে আমি একসঙ্গে মিক্স করে নিলাম। এটা কিন্তু দিয়ে ভালো করে তোমরা নাড়াচাড়া করবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবে, মানে সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করে দিয়ে দেবে। 5 মিনিটে যাতে কোনো জায়গার জন্য না জমে থাকে, এটা কিন্তু আসল। ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু কোনো জায়গায় থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্যই বলা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করছি, আবার আমি চামচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। তো দেখো, আমার হয়ে গেছে মোটামুটি। গাজর যে দিয়েছি বন্ধুরা, একদমই মনে হবে না, সত্যি বলছি বন্ধুরা, মুখে একটু গাজরের কোনো চিহ্ন নেই, এতটা সুন্দর টেস্ট হচ্ছে খেতে। তো এখন আমি ঢেলে দেবো। তো আমার রেডি হয়ে গেছে। তো চলো আমি এবার ওভেনে বসিয়ে দেবো। আর একটু কিন্তু কেকটা এটা দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেবে, মানে একটু ট্যাপ ট্যাপ করে নেবে, যাতে কোনো জায়গায় ছিদ্র না থাকে, তাহলে কেকটা কিন্তু ঠিকঠাক হবে। ঠিক আছে, দেখো আমি যেরকমভাবে করছি সে ওরকমভাবেই করো,
আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে। দেখো আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এবার। তো দেখো আমি 10 টাকা দামে একটা কাজু কিশমিশের প্যাকেট নিয়েছি ছোট্ট, তোমরা বেশিও দিতে পারো। আর একটু নারকেল কুচি উপর থেকে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, আর কিছু না বন্ধুরা। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি একটু নারকেল কুচি দিয়েছি। আর তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো, ঠিক আছে, তোমাদের ব্যাপার। তো দেখো আমি কিন্তু ওভেনে একটা ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে একটা ট্রে বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি কেকটা বসিয়ে দেবো। আমি কিন্তু কড়াইটা কিন্তু গরম করে নিয়ে 10 মিনিট আগে কড়াইটা বসিয়ে কিন্তু তোমরা গরম করে নেবে। তারপরে ওভেনে এটা ঢাকাটা দিয়ে দিলাম। আর কিন্তু একটা ছোট্ট ওটা বসানোর জন্য মানে একটা ছোট্ট তোমার গোলমরিচ দিয়ে দিলাম, বা তোমরা এলাচ বা যে কোনো একটা কিছু দিতে পারো। দেখো আমি মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কেকটা কিন্তু এতটাই বেশি হয়ে গেছে বন্ধুরা, চারিদিকে কিন্তু একটু পড়ে গেছে, ঠিক আছে, কেন একটা ছোটো হয়ে গেছে বাটিটা আমার। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে একটু পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, কেক কিন্তু আমার পুরো রেডি। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু এবার ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট পর নিয়ে চলে আসবো। দেখো একটু কিন্তু কোনো দিকে লেগে নেই, তার মানে কেকটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, সত্যি বলছি বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, বারবার বলছি তোমরা অন্তত একবার এই রেসিপিটা এই ডিসেম্বরে অন্তত একবার ট্রাই করে দেখো, তোমার বাইরে থেকে কেক কেনা বন্ধ করে দেবে, আমি গ্যারান্টি দেবো তোমাদের। তো দেখো আমার কিন্তু কোনো দিকে কিচ্ছু মানে লাগেনি, ফটাফট কিন্তু উঠে যাচ্ছে। তো দেখবে এবার কেকের উল্টি দেখাবো তোমাদের কত সুন্দর কেকের শেপটা এসছে, কত সুন্দর কালারটা এসছে কেকের। তো দেখো বন্ধুরা হয়ে গেছে রেডি, দেখো কালারটা কত সুন্দর এসছে, আর পুরো একদম স্পঞ্জি টাইপের হয়েছে। তোমাদের আমি কেটে দেখাচ্ছি, আর দেখো কত সফট হয়েছে। সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত হয়েছে, তোমরা না খেলে বিশ্বাস করবে না। দেখো বন্ধুরা আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা একটু বুঝতেই পারছো তোমরা। তো দেখো আমি আবার কিন্তু কেকটা কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো কাটার সময় বুঝতে পারছো ভেঙে যাচ্ছে, তার মানে কতটা নরম হয়েছে। দেখো ভেঙে যাচ্ছে কাটার সময়, এত নরম হয়েছে তোমাদের কি বলবো, মুখে দিলে গলে যাচ্ছে, কোনো কোনো গাজরের চিহ্ন নেই। যখন কেকটা মুখে দেবে না বন্ধুরা, সত্যি বলছি কোনো গাজরের চিহ্ন নেই। আর দেখো কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে, মানে কি বলবো, একবার তোমরা তো বাড়িতে ট্রাই করো তারপরে বলো। দেখো একদমই কিন্তু ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে কমেন্ট করবে, মানে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা এখানে আমি শেষ করলাম। তো আবারও নতুন রেসিপি তোমাদের সঙ্গে আসছি, দেখো তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা খুব 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 টেস্ট হয়েছে, তোমরা খেয়ে অন্তত একবার বলো, রেসিপিটা শেয়ার করলাম। তোমরা বাড়িতে অবশ্যই রান্নাটা শেয়ার করে আমাকে জানিও, ঠিক আছে। তো চলো টাটা, আজকের মতন বাই বাই, টাটা।